নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি কাঁচা আমের আচার, আম তেল। তো প্রথমে আমি আমটাকে কেটে নুন হলুদ মাখিয়ে 2-3 ঘন্টা রোদ দিয়ে নিয়েছি, বেশি রোদ দিইনি কারণ আমটা না তো চিমড়া হয়ে যাবে। আর আমি আম তেলের জন্য নিয়েছি কিছু গোটা মশলা, যেটা আমি ভেজে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব মিক্সিতে, শিলপাটাতেও করে নিতে পারো। তো যেহেতু লঙ্কাটা আমি গুঁড়ো করবো, শিলপাটা করে নিই। তো এর মধ্যে আমি দিয়েছি ধনে, মৌরি, কালো সর্ষে, মেথি আর গোটা শুকনো লঙ্কা। তো আমি দিয়ে ভালো করে হালকা হালকা ভেজে নিয়েছি, হালকা আছে, বেশি কড়া করা যাবে না, তাহলে সব মশলা তেতো হয়ে যাবে। মোটামুটি এটা গন্ধ ছাড়া পর্যন্ত ভেজে নেব। তো এবারে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব। পেস্ট একদম ডাস্ট করব না, হালকা হালকা গোটা গোটা থাকবে, সেভাবে আমি পেস্ট করব। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম পেস্টটা হবে। খুব মিহি করলে কিন্তু আচারটা একদম ভালো লাগবে না খেতে, কেন মশলাটা পুরো একদম তেলের সঙ্গে গুলে যাবে। এবারে আমি সব মশলাগুলো দিয়ে, আর আমি সর্ষেটাও কিন্তু আলাদাভাবে পেস্ট করেছি, একসঙ্গে করিনি, যেহেতু সর্ষে বেশি ঘোরালে সর্ষে কিন্তু তিতা হয়ে যায়, সেহেতু সর্ষেটা আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি আলাদাভাবে। তো এবারে সব কিছু মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এই আচার তেল আমটা কিন্তু মোটামুটি 1 থেকে 2 বছর রাখা যায় ভালোভাবে, রোদ দিয়ে যদি রাখা যায়। মাঝে মাঝে রোদ দিতে হবে। আর মেন তেল, আমের যেটা মেন জিনিস সেটা হচ্ছে সর্ষের তেল। তো আমি দেখো বেশ খানিকটা সর্ষের তেল, মোটামুটি আমি 500 থেকে 600 আম মতো নিয়েছিলাম, আমি সঠিক বলতে পারবো না কতটা আম এনেছিল বাবা। তো সেই আমের মধ্যে এবার আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন, স্বাদ মতন লবণ দিয়েছি। আগে অল্প করে দিয়েছি, কেন কি এখন অনেকটা আছে, তো জিনিসটা যেহেতু কমে যাবে রোদে দিতে দিতে, সে কারণে আমি মোটামুটি নুনটা একটু কমই দিয়েছি। যখন 2-1 দিন রোদ দেওয়া হয়ে যাবে, একটু মজে যাবে, তারপর আমি আর একটু চেক করে লবণটা দেবো। আর এইভাবে লবণটা দিলে লবণের পরিমাণটা কিন্তু ঠিক থাকে। আর এই যে আমি বয়ামে ভরে নিচ্ছি। আর যে কোনো আচার একটা জিনিস খেয়াল রাখবে, কাচের বয়ামে রাখলে কিন্তু বেশি ভালো হয় প্লাস্টিকের বয়ামের থেকে। তো আমি এই যে কাচের বয়ামে ভরে আমি রোদ দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ারে বলবে।